ভিউয়ার্সের কাছে অনুরোধ, আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকবে। কে জানে ভাই কি হলো, সকাল থেকে রাস্তাঘাট পুরো ফাঁকা। এতক্ষণে কত টাকা টার্ন ওভার হয়ে যাওয়ার কথা, আবার কি বলা লকডাউন পড়ে গেল। ওই তো একটা লোক হেঁটে আসছে, হেঁটে তো মনে হয় পয়সা করি ভালোই আছে, আজকে মনে হয় কল মেতেছে। দিন না বাবু, দিন না, দুটো পয়সা দিন না। আর 4 দিন হয়ে গেল কিছু খাইনি, আর 7 দিন কোনো পয়সা পাইনি। দিন না বাবু, দিন না। একে আমার তারা, তার উপর জ্বালাতন বাড়া। সে ঠিক আছে ফকির বাবা, কিন্তু তোমার ঝুলি থেকে ওটা কিসের ব্যাগে ঢুকি মারছে? ও, তুমি আমার এই বিরিয়ানির ভাস্কটার কথা বলছো? এটা তো খালি, এটার গন্ধেই তো আমি প্রতিদিন ভাত খাওয়ার ফিলিংস নি। আহারে, ঠিক আছে ঠিক আছে, আজকে আর গন্ধ শুকে ভাত খাওয়ার ফিলিংস নিতে হবে না। এই নাও 5 টাকা, কিছু খেয়ে নিও কেমন? বাবু 5 টাকায় কি কিছু হয়? অন্তত আর 5 টাকা দিন। কিন্তু ফকির বাবা, আমার কাছে তো খুচরো নেই, সবই 500 টাকা নিয়ে। কোনো চাপ নেই, আমি দিচ্ছি খুচরো। এই তো তুমি বললে 4 দিন ধরে কিছু খাওনি, তাহলে তোমার কাছে পয়সা এলো কি করে? আরে বাবু, তুমি বুঝতে পারোনি, গত সপ্তাহে প্রচুর টার্ন ওভার হয়েছে, তার থেকে কিছু পয়সা রয়েছে। কামান গাইস, গিভ সাম মানি। আজ 7 দিন হয়ে গেল বন্ধ কামানি। থাক, বুঝে গেছি, আর বলতে হবে না। শালা ভিখারি তাও মানা যায়, যে পেটের দায়ে ভিক্ষা করছে, এ তো মানে চিটিং বাজি। শোনো, মুখটা তোমার ভোলা ভালা, আর কথাই যেন মধু। আসলে তুমি আসতো একটা চিটিং বাজ, চিটিং বাজ। ভেসে গেল সংসার, নিভে গেল বাতি, আবারও পয়সা না দিয়ে চলে গেল এক শুয়োরের নাতি। দে না বাবা, দে না, দুটো পয়সা দে না, সকাল দিয়ে কিচ্ছু খাইনি, দে বাবা দে। বাড়ি আমি বাড়া পালি যাই। এবারেও ফাক্কা, এ শালা নিখাত ছক। দে না বাবা, দে না, দুটো পয়সা দে না, সকাল থেকে কিচ্ছু খাইনি, দে বাবা দে। পেটে যেন ইঁদুর দৌড়াচ্ছে, দে না বাবা। তা মানে ইঁদুর মারা বিষ খা। ওরা বিষ খেনা যদি পয়সা থাকতো, তাহলে খালি থালা নিয়ে কি এখানে গান মারাতাম? দাদু গো, আমার পকেটে নেই একটাও টাকা, তাই আমার হৃদয়ে আজ প্রচুর ব্যথা। তা ফোন পে কি আছে বন্ধু? মুখে কেন কথা? হ্যাঁ দাদু, সেটা আমার আছে। দাদু গো, টাকা পয়সা না থাকলেও মনটা আমার প্রচুর বড়। ঠিক আছে, কিউআরটা ধরো। আহা, দেরি কেন করো? দাঁড়াও, করছি করছি। কি জ্বালা রে বাবা। দেখো, করে দিয়েছি। ফোন পেতে গৃহীত হয়েছে। হ্যাঁ ঠিক আছে, চলে এসেছে। তোকে আশীর্বাদ করি, তোর বড় ছেলের বাপ মরুক। তার মানে তো মনে হয় আমারই মরার কথা। শোনো, বয়স্ক লোক বলে ছেড়ে দিলাম, না হলে ওই 5 টাকা ফোন পেতে না তোমার গাঁড়ে ভরে দিতাম। শালা। দে না বাবা, দে না, দুটো পয়সা দে না, সকাল দিয়ে কিচ্ছু খাইনি, দে বাবা দে। এই মানে চল তো। আর বাকি সবাই তো দিয়ে চলে যাচ্ছে ফাঁকি। তা বল, তুই আর কত মারলি? ওই রোজ যেরাম হয়। চ চ, বাড়ির দিকে চ। দে থালাগুলো দে, জায়গা ঢুকিয়ে রাখি। আজকে রাতে কি খাওয়া হবে? রাতে শুকনো ভাত আর মূলো ভাতে যা বাজারে ছিলি, এরম চলতে থাকলে গাঁড় মারা যাবে শিগগিরি। চ। সুজন, তোমরা ভাই ভাই কোম্পানির মালিক গুঞ্জন আর সুজন না? কি হলো তোমাদের? তোমরা তো ভালোই ছিলে দুজন। প্রিয়াঙ্কা, হ্যাঁ। বলছো যেকালে, তাহলে বলি চলো, আজ থেকে আমরা 35 বছর আগের দিনে চলি। তোমার চোখে জল কেন? নয়ন সরসী কেন ভরেছে জলে, তুমি কি পড়েছো সোনা
কোন গেরা কলে নয়ন সরসী কেন জনম সফল হবে তুমি ঘরে এলে আজ। বাবা জানতে চাইছিল ছেলে কি করে কাজ। তুমি কি বলনি তাকে আমি আগে বিজনেসম্যান, ভাই ভাই কোম্পানির আমি যে চেয়ারম্যান। চিন্তা কেন করো সোনা, আমি তো আছি। হাতি ঘোড়া থই পেল না, তোমার বাপ তো মাছি। আমার বাবা কি চিনলে না এখনো, তো সে বাংলা ছাড়া থাকে না কখনো। বুঝেছি বুঝেছি, সন্ধে সকাল লাগে প্যাক, কাল থেকে তোমার বাবা খাবে রয়্যাল স্ট্যাক। চলো। তুমি আর কান্নাকাটি করো না সোনা, আমি কালকেরই তোমার বাবার সাথে দেখা করবো। একটা গ্যাস লাগিয়ে দিবি আমাদের বাড়ি। চল আর নেশাটা বেড়ে যাচ্ছে। হ্যালো কাকু, শুনছেন? আমার সঙ্গে কি হ্যালো বলো। তা কাকু কেমন আছেন? এই চলছে, চোখটা জবাগুলোর মতো লাল করে টলমল করতে করতে এদিকে সেদিকে ঘুরে বেড়ায়। কিন্তু কাকু কেন করেন? এটাই তো আমার স্টাইল। দুঃখগুলো মদের গ্লাসে গুলে বাড়ি দিয়েছি সময়। সে যাই হোক, আপনি কিন্তু খুব সুন্দর কথা বলেন। থ্যাংক ইউ। সে তো সবাই বলে, अच्छा কিন্তু তুমি বলো কি খাবে, বাংলা না চোলাই? এই দুটো ছাড়া আমার কাছে আর কোনো অপশন না। না না কাকু, আমি ওইসব খাই না। अच्छा আমাকে পিছনে ডাকলে কি গান মারাতে? যা বলবে তাড়াতাড়ি বলো, আমার নেশা ফেটে যাওয়ার আগে ফের মদ খেতে হবে। তাহলে কাকু, আমি যেটা বলার জন্য এসেছি তাহলে সেটাই বলি। বলে ফেলো, বলে ফেলো। বলছি কাকু, আপনার ওই একটি মেয়ে আছে না, প্রিয়াঙ্কা? হ্যাঁ, ওই নেবারই তো ছিল না, ওর মাটা জোর করলো তাই নিতে হলো। তো কি হয়েছে? বলছি কাকু, তো বলো না, মানে এই নিয়ে 8বার কাকু বলেছো। বলো কি বলো, বলো। বলছি কাকু, আপনার মেয়েকে আমার অনেকদিন যাবত খুব ভালো লাগে, তাই আমি আপনার মেয়েকে বিয়ে করে আমার ঘরের বউ বানাতে চাই কাকু। কি বলছিস বাপ? তুই গাড় মারা, ওই মেয়ের ইনকামে আমি প্রতিদিন মদ খাই রে। ওই মেয়েকে আমি এখন তো বিয়ে দেবো না। বলছি কাকু, আমি যে আপনার মেয়েকে অনেক ভালোবাসি। কিন্তু একটা উপায় আছে। হ্যাঁ বলুন, কি উপায় কাকু? তুমি যদি দাও 50 লাখ নগদ, তাহলেই পাবে আমার প্রিয়াঙ্কা জগৎ। 50 লাখ? এটাই তো শেষ সম্বল ছিল, বাকিটা তো ব্যবসাতেই লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি তাই দেব। ম্যানেজার, 50 লাখ টাকাটা দিয়ে দাও। ইয়েস স্যার, ইয়েস। पैसा ही पैसा होगा। পকেটে যে 500 আছে ওটা দে। পকেটে যে 500 আছে ওটা দে। তোমাকে আমি পরে দেখে নিচ্ছি। তাহলে ওই কথা রইলো, আমি এখন চলি। আর যদি বউটা বেঁচে থাকতো, বাড়ি গিয়ে আজকে ফের একটা মেয়ে নিতাম। আসবে মদ খাওয়া বন্ধ। কি হয়ে গেল রে, কি হয়ে গেল রে, কি হয়ে গেল? ও অ্যাম্বুলেন্সকে ফোন করছে, ওই অ্যাম্বুলেন্সকে ফোন কর।
হ্যালো হ্যালো, হ্যাঁ দাদা দাদা, এটা অ্যাম্বুলেন্স নিয়ে ব্যবস্থা করো দাদা। হ্যালো, আমি জন্মের মতন মরে গেল আমার মা গো। কি হয়েছে দাদা এখানে? আমার 50 লাখ টাকাও গেল, আমার হবু শ্বশুরও গেল। হ্যালো, কে? সুব্রত? হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, আমাদের ভাই ভাই কোম্পানি আগুন লেগে সব প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে স্যার। কি বলছো তুমি? হে ঈশ্বর, আমার জন্যই আজকে দুজনের এই অবস্থা। আমিও তো এখন একা। আজ থেকে চলো আমরা তিনজনে একসাথে ভিক্ষা করি। হ্যাঁ, তাহলে তো ভালোই হয়। আমার কোনো অসুবিধা নেই। তাহলে চলো আমরা তিনজনে এবার ভিক্ষা করি। দে বাবা দে, 2 টাকা দে। দেখেছিস দাদা, আমাদের ব্যবসা এবার লক্ষ্মী এসে গেছে। কি বলেছিস?